বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান, আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার নবীর জড়ায় বলে, বাবা চির বিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান। বাবার কবর দেখতে গিয়া আজ মাকেও তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা। মায়ার নবী কান্না করেন, ও মা, আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব, আদর নিব? মা আমেনা ওখানে কান্না করে করে ওখানে বিদায় হয়ে গেলেন। এইবার দুইজন মানুষ, দাসী উম্মে আয়মান আর আমার নবী রওয়ানা। লম্বা ঘটনা। মায়ার নবী চলতেছেন, দাদায় অপেক্ষায় আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল, একজন দেখা যায় না। ব্যাপারটা কি? কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয়, দাদা। বাবারে দেখতে গিয়া মা হারায় চির এতিম হয়ে গেল। দাদার গলা জড়ায় কয়, আমি আর কাকে মা বলে ডাক দিব রে দাদা? এরে যুবক, এতিম নবীর উম্মত, এই জায়গায় কত এতিম ছেলে আছো, মা নাই, বাবাও নাই। ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখের পানি সারি আমার মাওলার কাছে তওবা কর। আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার। মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে। নবী দেখার পরে সামনে আগায় গেলেন। একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায়, কোনো কাপড় নাই, ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই। আব্বা আম্মা কই? বলে আব্বা নাই, আমি এতিম। মায়ার নবী তার হাতটা ধরে কয়, চল। নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, এই বাচ্চাটা আমাদের সন্তান, মনে করে এরে সুন্দর করে গোসল করায়া দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায়া দিলেন। মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায়া দিলেন। এইবার নবী বলে, চলো বাবা, নামাজ আদায় করতে চলো মসজিদে নববীতে। বাচ্চা যখন সামনে হাঁটতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে কয়, দাঁড়াও, তুমি হাঁটবা না, দাঁড়াও। বাচ্চা দাঁড়ায় গেল। মায়ার নবী বসে গেলেন আর বলেন, বাবা, আমিও মা হারা বাবা হারা এতিম, তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম। আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই। তোমার কদমটা মাটিতে দিও না, তুমি আমার কাঁধের উপর উঠে বসো। আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন। বাচ্চা বলে, না, আমি কাঁধের মধ্যে উঠবো না। নবী বলেন, উঠো। শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়ানা। এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা, ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল লিল আলামিনের বরকতি কাঁধের উপরে, বাচ্চাগুলো আফসোস করে যে আজ ওর কপাল কত ভালো, এর মা নাই, বাবা নাই। আমিও বড় এতিম, আমি মা হারাইলাম, আমি বাবা হারাইলাম, আমার কেউ নাই। আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই, উম্মতের জানায় দিয়েন আপনারা, একটা এতিম বাচ্চা যদি হাতে পায়,
আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয় মোহাব্বতের নজরে, ওই সমপরিমাণ বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে, শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান, আমার কলিজার টুকরা সন্তানটার একটু আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার নবীর জড়ায় বলে, বাবা চির বিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান। বাবার কবর দেখতে গিয়া আজ মাকেও তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা। মায়ার নবী কান্না করেন, ও মা, আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব, আদর নিব? মা আমেনা ওখানে কান্না করে করে এখানে বিদায় হয়ে গেলেন। এইবার দুইজন মানুষ, দাসী উম্মে আয়মান আর আমার নবী রওয়ানা। লম্বা ঘটনা। মায়ার নবী চলতেছেন, দাদায় অপেক্ষায় আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল, একজন দেখা যায় না, ব্যাপারটা কি? কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয়, দাদা। বাবারে দেখতে গিয়া মা হারায় চির এতিম হয়ে গেল। দাদার গলা জড়ায় কয়, আমি আর কাকে মা বলে ডাক দিব রে দাদা? এরে যুবক, ওই এতিম নবীর উম্মত, এই জায়গায় কত এতিম ছেলে আছো, মা নাই, বাবাও নাই। ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখের পানি ছাড়ি আমার মাওলার কাছে তওবা কর। আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার। মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে। নবী দেখার পরে সামনে আগায় গেলেন, একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায়, কোনো কাপড় নাই, ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই। আব্বা আম্মা কই? বলে আব্বা নাই, আমি এতিম। মায়ার নবী তার হাতটা ধরে কয় চল। নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, এই বাচ্চাটা আমাদের সন্তান, মনে করে এরে সুন্দর করে গোসল করায়া দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন। মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায় দিলেন। এইবার নবী বলে, চলো বাবা, নামাজ আদায় করতে চলো মসজিদে নববীতে। বাচ্চা যখন সামনে হাঁটতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে কয়, দাঁড়াও, তুমি হাঁটবা না, দাঁড়াও। বাচ্চা দাঁড়ায় গেল। মায়ার নবী বসে গেলেন আর বলেন, বাবা, আমিও মা হারা বাবা হারা এতিম, তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম। আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই। তোমার কদমটা মাটিতে দিও না, তুমি আমার কাঁধের উপর উঠে বসো। আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন। বাচ্চা বলে, না, আমি কাঁধের মধ্যে উঠব না। নবী বলেন, উঠো। শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়ানা। এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা, ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিল আলামিনের বরকতি কাঁধের উপরে, বাচ্চাগুলো আফসোস করে যে আজ ওর কপাল কত ভালো, এর মা নাই, বাবা নাই। আমিও বড় এতিম, আমি মা হারাইলাম, আমি বাবা হারাইলাম, আমার কেউ নাই। আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই।
উম্মতের জানায় দিয়েন আপনারা, একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয়, মোহাব্বতের নজরে ওই সমপরি